পরিযায়ী শ্রমিকদের বিষয়ে খুব বেশি ধারণাও সবার থাকে না। আসলে কারা এরা, পরিযায়ী বা বলা হয় কেন এদের, কেমন তাদের জীবনযাত্রা। বর্তমানে যদিও পরিযায়ী শ্রমিকরা প্রায়শই উঠে আসছে খবরের শিরোনামে। পরিযায়ী শ্রমিকদের বাসস্থান ও পরিবার এক রাজ্যে, আর অন্যদিকে পেটের টানে পরিবারকে ভালো রাখার তাগিদে মাসের পর মাস, বছরের পর বছর এদের কাটাতে হয় অন্য রাজ্যে বা দেশে। বিশেষ করে রাজ্যের বাইরে কাজে গিয়ে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, বিভিন্নভাবে এক কথায় হেনস্থা হতে হচ্ছে তাদের। পরিযায়ী শ্রমিকদের প্রতি ভারতের নিয়মিত উপেক্ষা আর উদাসীনতার ভয়ানক চেহারাটা লকডাউন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, এমতো অবস্থায় কেনই বা কাজের জন্য বিদেশ পাড়ি দেন তারা? দেশে কি তাদের যোগ্য কাজ নেই, নাকি দেশে কাজের অনুপাতে সঠিক মজুরি পান না তারা? মূলত এই সমস্ত বিষয়ে তাদের খোঁজ খবর নিতে মুর্শিদাবাদের জেলার বিভিন্ন গ্রামে গ্রামের ছেলেরা, এক কথায় কম বেশি প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক বলা যেতে পারে। মুর্শিদাবাদের কান্দি ব্লকের খোসবাসপুর লক্ষ্মীনারায়ণপুর গ্রামের প্রায় 1000 খানিক মানুষ কাজের সূত্রে রয়েছেন বিদেশে, অর্থাৎ ভিন রাজ্যে। বলা বাহুল্য, এই ক্ষেত্রে এই গ্রামের মানুষরা কাজের সূত্রে যাওয়া পছন্দ করেন, কেউ আরব, আবার কেউ কুয়েতের মতো সুদূর দেশে। তাহলে কেন তারা পরিবার পরিজনদের ছেড়ে পাড়ি দেন ভিন দেশে? তাদের অবর্তমানে কিভাবেই বা চলে তাদের পরিবার? আসুন শুনে নি তাদের কথা চেতনা নিউজের পর্দায়। তো গ্রামে এখানে কোনো কাজ নেই। ওই ধান কাটার সময় 2-4 দিন কাজ হয়। তো ওই ধান কেটে তো আর ক টাকা হবে? 5-7 দিন কাজের পর তো বেকার থেকে যাই। তখন কেউ বোম্বে, কেউ দিল্লি, কেউ কুয়েত, কেউ সৌদি, গালফে চলে যায়। তো এইভাবেই সব বাড়িতে মেয়ে ছেলে সব একাই রেখে চলে যায়। তো তাদের পয়সায় তখন সংসার চলে। বাজার করতে বিরাট অসুবিধা হয়। আর বাড়িতে মেয়ে ছেলে একাই থাকলে তো জানেন কেমন অসুবিধা হতে পারে। তো সেই সব অসুবিধা হয়। আর বাইরে না গেলে তো কিছু করার নাই। এখানে তো চাকরি বাকরিও নাই, কিচ্ছু নাই না। কত ভালো ভালো বেকার শিক্ষিত ছেলে আছে খোঁজবাসপুরে, অভাব নেই। তো তারা কি করবে? চাকরি পায় না, তো বাধ্য হয়ে বিদেশ চলে যায়। তো দেখলেন, এখন তো আপনাকে দেখালাম, একজন মারা গিয়েছে কুয়েতে, আমার কাকা হয়। আচ্ছা, না আপনিও তো দীর্ঘদিন কাজ করেছেন, আবারও যাবেন? হ্যাঁ, আমি আবার যাবো, আজকে ইন্টারভিউ আছে আমার কুয়েত যাওয়ার জন্য। আগে সৌদিতে ছিলাম, মদিনায়, হ্যাঁ, জেলে থাকতাম। 2500 মতো স্টোর কিপারের কাজ করতেন? স্টোর কিপারের কাজ করতাম। আর 2500 মতো ক্যাদি ছিল। তাদের 3 টাইমের খাবারের মেনটেন আমি করে দিতাম। তো 7 বছর ছিলাম, ভালোই ছিল। তারপরে কোম্পানির উঠে যাওয়ার পর আমি বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর করোনা হয়ে যায় সব। তো তারপর থেকে ভিসা আসা যাওয়া সব কম হতে লাগলো। তারপরে এখন বয়স বেশি হয়ে গেছে। ভালো কোম্পানিতে যেতে গেলে সেটা বয়স কম লাগবে, মানে 21 থেকে 34-35 হলে পরে ভালো হয়। এখন আমার 38-39 বছর বয়স। সেই হিসাবে যেখানে যাচ্ছি, যাকেই টাকা দিচ্ছি, ওই টাকা নিয়ে নিচ্ছে। আজ ভিসা দেবো, কাল ভিসা দেবো, কারো কাছে ভিসা থাকে না। তো টাকাটা বাদ চলে যাচ্ছে, নাহলে ঝগড়া করে ফেরত দিচ্ছে। 1 বছর 2 বছর করতে করতে এখন 8 বছর বাড়িতে আছি। তো আমি বেকার। আমার তো কোনো মাঠে কোনো দিন খাটিনি, কাজ তো আমি বাইরে করিনি কোনো দিন। মানে আমাদের ডিমের ব্যবসা ছিল, সেই ব্যবসা করতাম বাবার সাথে। তো সেই ব্যবসা ওই একবার ওই বার্ড ফ্লু হয়েছিল, তখন দেশি মুরগি, হাঁস সব মারা হয়েছিল। তো তারপরে আমাদের ব্যবসাটা উঠে যায়, তারপরে আমি সৌদি যাই। হ্যাঁ, এখানে যারা থেকে যায়, যারা যায় না, তারা এখানে কি তাদের কোনো ওই টোটো আছে, টোটো চালাই, নাহলে রাজমিস্ত্রি কাজ করে, এই করে। আর চাষ? আর চাষ তো 2-4 দিনের ব্যাপার, মানে বছরে দুটো। আমাদের দিকে ধানই হয়, আমাদের রাঢ়ের মাটি। আমাদের মাটিতে এমনি সবজি হয় না ভালো। আচ্ছা, বেগুন টেগুন এইসবগুলো ভালো হয় না। তো আমাদের খালি ধানই চাষ হয়, আর এই শস্য হয়। তো শস্যে তো আর কী হবে, শস্যতে তো বেশি লোক লাগে না। তো মানুষ চাইবেন কি, আপনারা কি চাইবেন? চাই সরকার এগুলো সব দেখুক। এখানে কোনো শিল্প নাই, কাজের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এসবগুলো যদি ব্যবস্থা করে দেয় সরকার, তাহলে অনেক লোকের উপকার হতো। কি বাড়ি বাড়ি যদি একটা করে কিছু কাজ জোগাড় করে দিত সরকার, তাহলে খুবই উপকার হতো। গ্রামের সকল লোকই তো এরকমই চাই। গ্রামের লোক কী চাই? একটু ঘরবাড়ি চাই, দেশে লাইট চাই, রাস্তাঘাট চাই, এসব চাই। রাস্তাঘাটও তো অবস্থা, রাস্তাঘাটের বিরাট অবস্থা খারাপ। এখন তো আপনি শীতের সময় এসেছে বলে বুঝতে পারছেন না, ওই বর্ষার সময় এলে দেখবেন সব রাস্তায় জল জমে আছে।
রাস্তার এমন কিছুদিন অবস্থা। আগেই তো লোকসভা ভোট গেল, তখন অনেক নেতারা এসেছে। হ্যাঁ হ্যাঁ, ইউসুফ পাঠান এসেছিল, সবই এসছে। যারা ভোট দেয়নি তারা সব আগে খাড়া। আমি ছবি তুলবো ইউসুফ পাঠানে, সেটাও পাচ্ছি না। আমরা ভিডিও করে ভোট দিয়েছিলাম, তো আমরা ছবি তুলবো তো পাওয়া যায় না। আর যারা ভোট দেয়নি, যাদের অর্ডে কোনো ইয়ে নাই, না আমি বলছি ওরা তো আসে, অনেক প্রতিশ্রুতি আছে তাদের সাথে সাথে, তারপরে এই ভোট ঘর চলে দিয়ে গেলে দেবো, আবার চলেও যায়। হ্যাঁ হ্যাঁ, ভোট শেষ আপনি শেষ, আপনাকে চিনেই না, এরকম ভোটের করছে। সময় আসে। হ্যাঁ, ও মেম্বার আসে, এসে এই ঘরের কাগজ দাও, এ দাও ও দাও করে সব কিছু জমা নেয়। জমা নেওয়ার পরে আপনার জমাই থেকে যাই। কই কোনোদিন তোমরা ঘর পাইনি। আর দেখুন, এক 4টে ফ্যামিলি একটা ঘরে থাকে পরপর। আপনাকে তো দেখালাম, এই একটা ঘর, এই একটা ঘর, এটাই মা থাকে, কেমন কষ্ট। হ্যাঁ, চাষ করেন? চাষ করি। কি কি চাষ হয় বছরে? হয় ধান, তারপরে এবার গম লাগাচ্ছি, প্রায় 2 বিঘা জমিতে গম আছে। আবু প্রায় কাঠা 3 মতন লাগাচ্ছি। তাতে রসুন পেঁয়াজ একবারে খানিকটা আমি বেশ চাষ করে একটু আধটু। হুম হুম। হ্যাঁ, কতটা জমি বললেন আপনার? 5 বিঘা মতো। আচ্ছা, 5 বিঘা। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে, আমার বাড়িতে এই যে আমার ছেলে, ছেলে কত বড়? এই তো ছেলে, ওটা ছেলে? হ্যাঁ ছেলে ভিন্ন হয়ে আছে। আচ্ছা আমি একাই, আমার বাড়িতে আছে। আচ্ছা, আপনি যে চাষ করেন তাতেই আপনার সংসার চলে যায় ঠিক মতো? সংসার ঠিক মতো চলবে, কিন্তু আমাদের খরচে সব শেষ হয়ে যায়। আচ্ছা, এই লেবার খরচ? 450-500 টাকা দিই সেদিনে ধান তুলবার সময়, কাটবার সময়, পোঁতার সময়, এরকমভাবে মজুরি লাগে। না তো যেরকম উচ্চ ফলন হয় আমাদের ভালো হয়, কিন্তু আমাদের কিছুই থাকে না, খেয়ে দিয়ে চলে যায়, কিছু করতে পারি কি। বিদেশে যাচ্ছেন না কেন? সবাই তো বিদেশে যায়। তা আমি তো বয়স্ক মানুষ, আমি বিদেশে গেছিলাম। গেছিলেন? হ্যাঁ, কোথায় গেছিলেন? আমি সৌদি গেছিলাম 9 বছর, আজ আমি তাও 10 বছর বাড়ি এসেছি। মানে ওখান থেকে ইনকাম করে নিয়েছি কি জায়গা হ্যাঁ, কিনেছিলেন? ওইখান থেকেই ইনকাম করে যা একটু হয়েছে তাই। যে জায়গা কিনেছিলেন? জায়গা আমি আগেই কিনেছিলাম, আমার বাড়ি থেকে গোসাইডোব, হুম। ওইখানে একটু জায়গা ছিল, সেইটুন বিচে এসে আমি এইখানে কিনেছিলাম। ঠিক আছে, কিন্তু আমার 3টে মেয়ে, আমাকে বিয়ে দিতে আর এই খেতে মেতে আমি এখন একটা টুকটুকি চালাই সময়ে। মানে টুকটুকিটা এখন একটা ভরসা। ভরসা ওইটাতেই যা হয়। গ্রামে তো কাজ নাই। না না, আমি কি করব, আমি পারবো আর কারোর মুনিশ যে খাটতে? আমার নিজের বিয়ে খাটি, কখনো বসি কখনো খাটি। এবার পরের হয়ে তো আমাকে রেস্ট দেবে না, সে তো আমাকে খাটাবে, তবে সে ক্ষমতা আমার নাই, আমার পাড়ায় সত্য হয়ে গেছে, আমি আর কী করবো? হ্যাঁ, মানে গ্রামের সবাই তো দেখি বাইরে কাজ করছে, এখানে কাজ নাই বলে। কাজ নাই। এবার আমার ছেলে তো আমার কাছ থেকে আলোক, আমার ওই জমিটুন কে করবে? আর জমি 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 যদি একজনকে ভাগে দিত 3 মণ করে ধান দেবে, তার বেশি দেবে না, 2.5 মণ 3 মণ, তাতে তো আমার চলবে না। নিজেই করেন চাষ? হ্যাঁ, যা হয় আমি নিজেই করি, নিজেই যা হয় থাকি। এই যে আপনার বাড়ির ছেলেরা, বাইরের বাচ্চারা সব বিদেশ চলে যায়, খারাপ লাগে না? হ্যাঁ, খারাপ লাগে না? আমাকে খারাপ লাগে। মন খারাপ করে হ্যাঁ, ছেলেদের জন্য? হ্যাঁ, ছেলেদের জন্য। আমি তো সেখানে ছিলাম, খুব কষ্ট পাই বিদেশে, খুব কষ্ট। খুব কষ্ট পাই, কাঁদতেও আগে কোনো ছেলে। তাদেরকে আমি ছিলাম, তাদেরকে আমি কাছে দিয়ে তাদেরকে খাওয়াচ্ছি, সাহস দিয়েছি, হিম্মত দিয়েছি, আরে বাবা আমি বয়স্ক মানুষ আছি, তোরা কেন থাকবি না, থাক বাবা, এসেছিস খরচ করে, 2 পয়সা খরচ করে, আর যদি ঘুরে বাড়ি যাস না তো লস হয়ে যাবে। হ্যাঁ, এরকম ধরনের। কিন্তু খুব পরিশ্রম, বিদেশে থাকতে নেই, এখানে যা হবে তাই খাওয়া ভালো, তো বিদেশে কিন্তু এখানে তো কাজ নেই। এখানে কাজ নেই, এখন কী করবে ছেলেরা? এখন ওই করছে রে, রাজমিস্ত্রি যে যা পাচ্ছে সেটা করছে। আর বাকি বেশিরভাগ তো সব বাইরে চলে সব যাচ্ছে। বাইরে যে বাইরে গেছে তার একটু কিছু হয়েছে আর কি। আচ্ছা, আর আমাদের এই মাটির বাড়ি, এই সবই, এই দেখো বাড়ির মানে অবস্থা। আপনারা বাইরে যাননি বলে না আপনার না, বাড়ি? আমাদের কিছু হয়নি। আর বিদেশে যারা কাজ করছে তাদের সব পাকা বাড়ি? তাদের একজন হয়েছে, খুব বেশি ভালো নয়, সবাই এক। ওখানে কষ্টের মধ্যে কাজ করছে। খুব কষ্ট, খুব কষ্ট। কি চাইবেন এখানে কিছু হোক, হুম, কাজকর্মের ব্যবস্থা হোক এখানে? এখানে কাজকর্মর ব্যবস্থা হোক, মানে আমাদেরকে আর কি কাজ দেবে? আমাদেরকে সরকার থেকে যদি চাষের সময়তে কিছু যদি আমাদেরকে দেয়। না আমি বলছি এই গ্রামের যারা চলে যাচ্ছে, অল্প বয়সের ছেলেরা হ্যাঁ যারা বিদেশে যাচ্ছে এখানে কাজ না পেয়ে, হ্যাঁ এখানে যদি কিছু হয় তাহলে তো এরা এখানে থাকে কাজ করতে। হ্যাঁ, এখানে থাকে। চাইবেন এখানে কিছু হোক? হ্যাঁ, এখানে কিছু হোক, এখানে কিছু হোক, তাদেরকে ছেলেদেরকে কিছু করাক সরকার, কিছু কাজ দেয়। সরকার কি কোনো ব্যবস্থা নেয়? হ্যাঁ, সরকার আমাদের কি ব্যবস্থা করবে? আমরা ব্যবস্থার মধ্যে আমরা 2টা স্বামী স্ত্রীকে 2000 টাকা মাসে দেয় বয়স্ক ভাতা, এই। আর আমাদের না এমনি কর্মসংস্থানের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না? না না, কোনো বেশি না। না, আমরা বলবো কৃষক তুমি আগিয়ে চলো, আমরা তোমার পেছে আছি, পেছেও নাই আগেও নাই, ওই রকম হয়েছে। ভোটের সময় তো নেতারা আসে, তারা তো বলে এই করে দেবো ওই করে দেবো।
ভোটের সময় যখন নেতারা আসে তখন আমাদের কাছে এমনি করে জোড় হাত করে আমরা তখন 1 হাত কি 4 হাত তুললেও আর আমাদের পানে তখন কেউ তাকায় না। আর ভোট শেষ হয়ে গেলে ভোট শেষ হয়ে গেল আর নাই, আবার 5 বছর পরে আমাদের কাছে আসে এসে আমি কী করবো। একটা বাড়ি থেকে কম বেশি সব বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে, কি বলবেন কেন এদিকে সব বাড়িঘর ছেড়ে যেতে হচ্ছে? যেতে হচ্ছে, এদিকে কাজ কাম নাই সেই জন্য যাচ্ছে। কোনো কলকারখানা নাই যে কোনো একটা কাজকর্ম করবে সেটা তো নাই, এই জন্য সব বিদেশে যাচ্ছে। খাবে কি না যাবে তো এখানে কিচ্ছু নেই, না, কোনো কাজকাম নাই। ওই সিজনে ওই বছরে 2বার কাজ, ধান পোঁতা ধান কাটা, আর কোনো কাজ নেই। আর কোনো কাজ না, তারা কি খাবে? হয়তো 10 দিন কাজ হয়েছে, এবার সারা বছর বসে থাকতে পারে, সেই জন্য তারা বিদেশে যাচ্ছে, ওখানে কাজকর্ম করছে। বাড়িঘর থেকে ছেলেরাই মূলত ছেলেরাই তো যায়, তো ছেলেরা চলে যাওয়ার পর বাড়িতে মহিলারা থাকে, সমস্যা তো করতে হয় অনেক। তা পড়তে হয়েছে, কী করবে, উপায় তো থাকে না, কি করবে, পেটটা তো আগে খেতে তো হবে, সেই জন্য যাচ্ছে সব বিদেশ। এবং এখান থেকে অনেক ইনকামও বেশি ওখানে। ইনকাম বেশি, ওখানে আছে বলে বাড়িঘর যা হোক করছে, সংসারটাও চলছে, বিদেশটা আছে বলে। আর নাহলে বিদেশ বন্ধ হলে খাওয়া বাড়া মরতে হবে, কোনো কাজকামই তো নাই। এখন দেখছি যারা এইখানে গ্রামে থেকে যায়, মানে যারা যাচ্ছে না তাদের ঘর বাড়ি সেরকম নেই, না, কিন্তু যারা বিদেশে যাচ্ছে তাদের বাড়ি ঘর হচ্ছে, আর যারা যেতে পারছে না তাদের বাড়ি ঘর হচ্ছে না, তারা সেইভাবেই আছে, সে কুঁড়ো ঘরেই আছে। তাতে মমতাও কিছু দিচ্ছে বলে হয়েছে ঘর্ম। না, আপনারা কি চাইবেন যে এইখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা? একটা হোক, আমাদের কলকারখানা হয় একান্ত দরকার, প্রয়োজন। আরও অনেক লোকজন আছে, তারা করে কমে খেতে পারবে, তো তাহলে বিদেশ আর কেউ যাবে না। এখানে যদি কোনো একটা হয়তো, তা সেটা তো হচ্ছে না আমাদের এখানে, কলকারখানা কিছুই তো নাই। হ্যাঁ, তাহলে হবে মুর্শিদাবাদে কিছুই তো নেই এখন, কিছুই নেই। না। আচ্ছা, ভোটের সময় তো সব নেতারাই আসে, হ্যাঁ, বলছে এইটা দেবো সেটা দেবো করছে, কেউ কোথাও কিছু দিচ্ছে না। কেউ দিচ্ছে না, না, না। তারপর আর দেখা মেলে না। না, তখন অপরামর্শ কেটে পড়ছে, ভোটের সময় সবাই আসে, ভোট উঠে গেলে কেউ আসে না। কেউ আর আসে না, তখন সব নিজের পকেট গরম করছে। আপনার কতটা জায়গা জমি আছে? আমার নিজস্ব জমি নাই, তাহলে আমি ভাগে বিদে করে খাই। রাজনীতি করে খান? হ্যাঁ, তো চাষবাস কি চাষ করেন? আমি সরিষা চাষ করি, ধান চাষ করি। ধান ধান করেছি, আবার সরিষা লাগা আছে। তাতে কত টাকা ইনকাম হয়, সংসার চলে ঠিক মতো? ইনকাম ওই মুনিসপাট মিটিয়ে দিয়ে 2-4টি থাকে, হয় সংসার চলে যায় আমার। সংসার চলে যায়। হ্যাঁ, আপনার এখানে তো সবাই দেখছি বিদেশে কাজ করতে যায়, আপনি যান না আমি বিদেশ করতে পারি না। কেন? কেন, আমার বয়স হয়ে গেছে, কোন জায়গায় হাত নাই, আর বয়স হয়ে গেছে, না, ওখানে তো ইনকাম বেশি অনেক। ইনকাম বেশি হয়, তা আমি যেতে পারি না, শরীর খুব একটা দুর্বল ধরুন। কোনোদিন কি গেছেন আগে? আর আগে ওই বোম্বাই খাটতে গেছিলাম, লেবার খাটতে পাকা ঘরে। আচ্ছা, হ্যাঁ, যে তারপরে এখানে এইখানে চাষ ছেড়ে দিয়েছি, ওদের বিদেশ যাওয়া ছেড়ে দিয়েছি। আচ্ছা, বিদেশে যারা যাচ্ছে হ্যাঁ, তারা তো আসছে দেখছি বাড়ি ঘর পাকা পাকা বাড়ি করেছে, তারা ইনকাম করতে পারছে, হয়েছে, আমার ইনকাম নাই, হয় না। আপনাদের কুড়ে ঘর, আমি কুড়ে ঘর তা ওরা কি বাইরে থেকে ইনকাম করছে বলেই? বাড়ি কিনতে বলে ঘর বাড়ি হয়েছে। দেশে ঘরে চাষ করে কিছু নাই, বিদেশে না খাটলে পরে কারোর কিছু হইতো না। বিদেশে ঘরে খেটে আনছে বলে পাকা ঘর বাড়ি দেখতে পেয়েছেন। আচ্ছা, চাষ করে কিছু হবে না, লোকসান। সারাদিন 400 টাকা করে মজুরি, হ্যাঁ 400 টাকা করে মজুরি দিয়ে মুনিশ লেবার দিয়ে কী হবে? 1 বিঘা জমিতে ধানে পোকা লেগে গেছে, ধান হয় না। সরকার তো দেখে না, সরকার দেখে না? না। কেন এত নেতা মন্ত্রী আছে? আর মন্ত্রী বাদ দেন, মন্ত্রী দেশ বিদেশে এখন পর্যন্ত এই কংগ্রেস তৃণমূল থেকে সব করতে গেলে এখন পর্যন্ত আমরা এখন ঘর পাইনি, ঘর পাননি? না। আচ্ছা, তাহলে কী করবে? মন্ত্রীদের আপন কয়েস স্টেলে কাজ করে। ভোটের সময় তো আসে, ভোটের সময় আসবে, ভোট নিতে হয়, নিবে, তারপর কে দেখে না। তখন তো বলে সব করে দেবো। সবাই বলে, মুখে বলছে হয়, তারপরে দেখার নাই। দেখি রাস্তাঘাটও নাই ঠিক মতো। ওই তো দেখছেন, দেখো রাস্তাঘাটের অবস্থা, এখানে কি কাজের ব্যবস্থা নাই? একদমই নাই, একবারে নাই। চাইছেন আপনারা এখানে কিছু হোক? হোক, হ্যাঁ, সবাই জানছি, সবাই চাইবে তাই, যাতে উন্নতি হয়, কিছু হয়, দেশের রাস্তাঘাট পথ, মানে গরিব মানুষ যারা আছে তাদের ঘর বাড়ি কিছু, এইগুলো। এখানে কিছু হলে বিদেশ যেতে হবে না? বিদেশে যেতে হবে না। গোকর্ণ থেকে শাহিন শেখ ও উমার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে
শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।